আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কিভাবে খুব সহজে এবং কম মশলা দিয়ে টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করা যায় সেটাই দেখাবো আজকের ভিডিওতে। যারা নতুন রান্না শিখছেন তাদের ভিডিওটি খুবই উপকারে আসবে। ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং নিজের বাসায় ট্রাই করে কেমন হয়েছে জানাতে পারেন। চলুন কিচেনে যাই আর রান্না শুরু করি। আমি এখানে হাফ কেজি পাবদা মাছ নিয়েছি। মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন মাছগুলোতে হলুদ মরিচ মেখে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, হাফ চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখন সব কিছু মাছের সাথে ভালো করে মাখিয়ে নিব। মাছগুলো ধোয়ার পর কিচেন টিস্যু দিয়ে মাছের পানিগুলো মুছে নিতে হবে। মাছগুলো রেস্টে রাখার প্রয়োজন নেই, আমি এখনই ভেজে নিব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা খুব ভালো মতো গরম করে নিব। এরকম যখন ধোঁয়া ওঠা শুরু করবে তখন তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর তেলটাও খুব ভালো মতো গরম করে নিব। এগুলো ফলো করলে যে কড়াইতে আপনারা মাছ ভাজেন না কেন, মাছ কড়াইয়ের মধ্যে লাগবে না। এখন মাছগুলো একটা একটা করে গরম তেলে দিয়ে দিব। এক সাইড যখন খুব ভালো মতো হয়ে যাবে তখন আরেক সাইড উল্টে দিব। মাছ দেওয়ার সময় চুলার আগুনটা হাইতে রাখলেও মাছ দেওয়ার 1 মিনিট পরে চুলার আগুনটা মিডিয়ামে করে দিতে হবে। মাছ ভাজার সময় মাছ ফুটে তেলটা যাতে গায়ে না পড়ে এজন্য একটা ঢাকনা ব্যবহার করতে পারেন। ঢাকনাটা দেওয়ার সময় এক পাশ ফাঁকা রাখতে হবে। আমি 5 থেকে 6 মিনিট ধরে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিয়েছি। এখন মাছগুলো প্যান থেকে উঠিয়ে একটা প্লেটে রেখে দিব। যেই তেলে মাছ ভেজেছি সেই একই তেলে 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। চুলার আগুনটা এ পর্যায়ে মিডিয়াম থেকে হাইয়ের দিকে রেখেছি। পেঁয়াজগুলো 3 থেকে 4 মিনিট সময় ধরে নেড়েচেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এরপর দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা, স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখন আদা রসুনটা তেলের মধ্যে খুব ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিব, যাতে আদা রসুনের যে কাঁচা স্মেলটা আছে সেটা চলে যায়। আদা রসুন যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 1/4 চা চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ দিচ্ছি জিরার গুঁড়ো। এখন সব মশলাগুলো পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিব। এখন একটা বড় টমেটো কিউব কাট করে দিয়ে দিচ্ছি। টমেটোটা চুলায় দেওয়ার পর টমেটো থেকে যে পানি বের হবে সেই পানিতে মশলাগুলো কষিয়ে নিব। ঝালের জন্য এখানে মাঝখান থেকে 2 ভাগ করে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য 2 টেবিল চামচের মতো পানি দিয়ে টমেটো আর মশলাগুলো কষিয়ে নিব। আরও 2 মিনিট কষিয়ে নিয়ে তেলটা যখন উপরে উঠে আসবে তখন 200 ml এর মতো গরম পানি দিয়ে দিব। আবারও বলছি, এই পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে। রান্নার সময় এই ছোট ছোট টিপসগুলো আমাদের অবশ্যই ফলো করতে হবে। ঢাকনা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট সময় ধরে ঝোলটা কষিয়ে নিব। এর মাঝে টমেটোগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আমি টমেটোগুলো ছোট করে কেটে দিয়েছি যাতে টমেটোগুলো সিদ্ধ হতে কম সময় লাগে। ঝোলটা যখন খুব ভালো মতো কষানো হয়ে যাবে তখন ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিব। আমি যে পরিমাণ ঝোল দিয়েছি তাতে মাছ আর ঝোল সমান সমান হয়ে গিয়েছে। মাছে কি পরিমাণ ঝোল রাখবেন সেই অনুযায়ী পানি দিয়ে দিবেন। চাইলে একটু বেশিও রাখতে পারেন, আবার চাইলে আর একটু কমও দিতে পারেন। ঢাকনা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে মাছগুলো রান্না করে নিব। এই পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম থেকে লোয়ের দিকে রেখে রান্নাটা করতে হবে। কিছুক্ষণ রান্না করার পর মাছগুলো উল্টে দিব। মাছ থেকে তেলটা ছেড়ে উপরে উঠে এসেছে। মাছ রান্না প্রায় শেষের দিকে। এখন 1 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। স্বাদে একটু ব্যালেন্স আনার জন্য 1 চিমটি চিনি দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। চিনি, লেবু আর ধনেপাতার কারণে মাছের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আবারও ঢাকনা দিয়ে ডেকে 2 মিনিট রান্না করে নিব। 2 মিনিট পর ফিরে আসলাম। মাছ হয়ে গিয়েছে। আমি এখন চুলার আগুনটা বন্ধ করে দিব। যে কোনো মাছ আপনি ঠিক এই প্রসেসে রান্না করতে পারেন। পেঁয়াজ আর আদা রসুন তেলের মধ্যে ভেজে রান্না করলে আদা রসুনের যে কাঁচা স্মেল আছে সেটা চলে যায়। যে কোনো মাছ দিয়ে আপনি যখন ঝোল রান্না করতে যাবেন তখন চেষ্টা করবেন একটা টমেটো দেওয়ার জন্য আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার জন্য। এতে করে ঝোলটাও ঘন হয়, খেতেও ভালো লাগে। যারা নতুন রান্না শিখছেন তারা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ফলো করেন তাহলে আমার বিশ্বাস তারাও যে কোনো মাছের ঝোল রান্নায় মাস্টার হয়ে যাবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।